এদিকে বলভদ্র ভট্টাচার্য পিছন থেকে দেখছে সর্বনাশ হয়ে গেল। এবার ওই বনের বাঘ ঝাঁপিয়ে পড়বে গৌরহরির অঙ্গে আর ছিন্ন ভিন্ন করে দেবে সর্বঙ্গ। কিন্তু এ কি দেখছেন? গৌরহরি আমার বনের বাঘের মাথায় হাত দিয়ে বলছেন, ওগো কলিহত জীব, হরি নাম ছাড়া কোনো গতি নাই। একবার, শুধু একবার মুখে বলো কৃষ্ণ 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 বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মন আমার। ছুঁয়ে নাও বলে কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মন আমার। নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখী। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মন আমার। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মন আমার। হরি বল। গৌরহরি বনের বাঘকে বলছে বলো কৃষ্ণ। ও বাবা, কোনদিন শুনেছেন বাঘ কৃষ্ণ বলে? ও মা, কোনদিন শুনেছেন বনের বাঘ কৃষ্ণ বলে? কিন্তু এই যুগে কি হলো, যা হয় না, যা হবার নয়, আমার মহাপ্রভু সেই লীলা করলেন। বনের বাঘকে বলছে বলো কৃষ্ণ। বনের বাঘের দুই নয়নী অশ্রুধারা, কেঁদে কেঁদে বলছে, কি বলছে? না বলবো না, বলবো না ওই কৃষ্ণ না, কৃষ্ণ না, আমি বলবো না, আমি বলিব না। কেন বলবো প্রভু কৃষ্ণ? কৃষ্ণ নাম ছিল, কৃষ্ণ নাম আছে, কৃষ্ণ নাম থাকবে। কিন্তু ওগো প্রেমের ঠাকুর, ওগো দয়াল ঠাকুর, এই কৃষ্ণ নাম যদি তুমি আমাদের না দিতে, তবে এই নাম কোথায় পেতাম? সবাই আমায় ভয় পায়, আমি নিষ্ঠুর হিংস্র, আমি মাংসাশী বাঘ, কেউ আমার কাছে আসে না। আজ প্রাণ ভয়কে তুচ্ছ করে তুমি এসেছো আমাকে কৃষ্ণ নাম দিতে। প্রভু তুমি এসেছো, তাই দয়াময়, আমি কৃষ্ণ নামের পাশাপাশি তোমার নাম তো ভুলতে পারবো না। আমি তো এমন অকৃতজ্ঞ নই। আমি কি বলবো জানো? গৌরহরি বলছে, কি বলবে? হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু। যাহার করুণা লোকে লোকে, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে। সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, পুরী রাধা প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে।
এখন এই মূর্খ কীর্তনিয়ার একটা প্রশ্ন জাগে, আচ্ছা বনের মধ্যে কি আর অন্য কোনো প্রাণী ছিল না? হরিবোল, বনের মধ্যে তো অনেক প্রাণী ছিল, হরিণ ছিল, হাতি ছিল, খরগোশ ছিল, বানর ছিল। তা আমার গৌর হরি তাদেরকে কৃপা না করে আজ এই হিংস্র মাংসাশী বাঘকে কেন কৃপা করলেন? তত্ত্ব কি বলছে শ্রীমান মহাপ্রভু আমার? আজ বনের বাঘকে কৃপা করে সমস্ত সংসারী মানুষদেরকে একটা দৃষ্টান্ত দিলেন, একটা পথের দিশা দেখালেন। কি পথের দিশা? আসুন আস্বাদন করি, একটুখানি বিচার করি, বুঝতে পারবেন তত্ত্ব কি বলছে। বাবা, বাঘ কি খায়? আমরা জানি এই জগতে বাঘ মাংস খায়, রক্ত খায়, মানুষের প্রাণীদের জীবন বধ করে, প্রাণ নিয়ে নেয়। কিন্তু হরিণ কি খায়? হরিণ খায় কচি কচি দুর্বা ঘাস, খরগোশ খায় কচি কচি দুর্বা ঘাস, বানর খায় গাছের লতা পাতা, আর হাতি খায় বড় বড় কলা গাছ, তাই তো? তা আমার গৌর হরি ওই শাকাহারী নিরীহ বনের হরিণ, খরগোশ, বানর, হাতি এদেরকে কৃপা না করে ওই বনের হিংস্র মাংসাশী জীবন বধকারী বাঘকে কেন কৃপা করলেন? ভগবান দৃষ্টান্ত দিলেন, বাঘকে কৃপা করে তিনি জগৎকে দৃষ্টান্ত দিলেন। ওগো জীব, ওগো সংসারী জীব, আমি সংসারের মানুষদের বেশি ভালোবাসি। কেন এই কথাটি বললাম? দেখবেন আপনারা যদি কোনো মন্দিরে যান, কোনো মিশনে যান, কোনো মঠে যান, সেখানকার বড় বড় যারা সন্ন্যাসী আছে, আমরা মনে মনে ভাবি তারা অনেক দূর এগিয়ে গিয়েছে, তারা সদা সর্বদা কৃষ্ণ নাম করে, সংসার পরিত্যাগ করে সব সময় হরি নামে মেতে থাকে। আর আমরা সংসারী জীব, আমরা সব সময় সংসার নিয়ে মেতে থাকি, আমাদের সব কাজের সময় হয়, শুধু কৃষ্ণ নাম করার আমাদের সময় হয় না। এই জন্য বড় বড় সন্ন্যাসীরা, বাবাজিরা আমাদেরকে ঘৃণাও করে, আমাদের উপর রাগও করে। হ্যাঁ, আমাদের রাগ করে বলে, এই শোনো, তোমরা সেবার যোগ্যই নও, ভগবানের সেবা করার যোগ্যই হয়ে উঠতে পারোনি। তার কারণ তোমরা সংসারী মানুষেরা যা খুশি খাও, সবসময় সংসারের চিন্তা মাথায় নিয়ে বসে থাকো, আর তোমরা নেশা ভাঙ করো, তোমরা ভগবান ছাড়া আর বাকি সমস্ত কিছু নিয়ে মেতে থাকো। তাই তোমাদের ভগবানের সেবা করার যোগ্যতাই হয়নি, তাই ভগবানের কৃপা পাওয়ার যোগ্য তোমরা হয়ে ওঠো নাই। সত্যিই কি তাই? ভগবানের কৃপা নেমে আসলে আমরা সংসারী মানুষেরা কি পাবো না? আমরা কি শুধু বঞ্চিত হয়ে যাব? শুধু কি সন্ন্যাসী মানুষেরাই, সন্ন্যাসী ভক্তরাই আমার ভগবানের কৃপা পাবে? তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ দৃষ্টান্ত দিলেন যে ভগবানের কৃপা যদি নেমে আসে, যেমন প্রথমে বনের মধ্যে বাঘ পেয়েছে, তেমনি আগে সংসারী মানুষেরা পাবে। কারণ আমার ভগবান সংসারী মানুষদের ভালোবাসেন। এই জন্য যুগে যুগে তিনি যখন অবতার হয়ে এসেছেন পৃথিবীর বুকে, তখন তিনি সংসারী মানুষদেরকে বেছে নিয়েছেন। ত্রেতা যুগে ভগবান রামরূপে এসেছিলেন কাদের ঘরে? তার পিতা ছিলেন দশরথ, মাতা ছিলেন কৌশল্যা। প্রশ্ন জাগে, তারা সংসারী ছিলেন নাকি না তারা সন্ন্যাসী ছিলেন? উত্তর হবে, তারা সংসারী ছিলেন। দাপর যুগে ভগবান এলেন, পিতা বসুদেব, মাতা দৈবকী, তারাও সংসারী ছিলেন। কলিযুগে আমার গৌর হরি এলেন, পিতা জগন্নাথ মিশ্র, মাতা সচী দেবী, তারাও ছিলেন সংসারী, কেউ কিন্তু সন্ন্যাসী ছিলেন না। তাহলে ভগবান যুগে যুগে এসেছেন সংসারে, সংসারী জীবেদের মাঝখানে, কারণ তিনি সংসারীদের ভালোবাসেন। তার প্রমাণও তিনি দিয়েছেন। কোথায় দিয়েছেন? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজসভাতে বসে আছেন সিংহাসনে। তেমন সময় দেবর্ষি নারদ বিনা যন্ত্রে গান গাইতে গাইতে আমার ভগবানের সাথে দেখা করতে এসেছেন। বিনা যন্ত্রে গান গাইছে আর কি বলছে?
বল গাহ গাহ যন্ত্র যন্ত্র হরি নাম মন্ত্র বেদ বিদ্যা দুহ কিছু নাহি আর বল বল যন্ত্র হরি নাম তাই গো হরি হরি বল। বেদ বিদ্যা দুহ কিছু নাহি আর বল বল যন্ত্র হরি নাম মন্ত্র বেদ বিদ্যা দুহ কিছু নাহি আর বল বল যন্ত্র হরি রাম মন্ত্র বেদ বিদ্যা দুহ কিছু নাহি বল বল বিনে হরি নাম বিনে হরি নাম বিনে বল বল বিনে হরি নাম বিনে বল বিনে হরি নাম বিনে এই ত্রিভুবনে গতি নাহিয়া বল বল যন্ত্র হরি নাম মন্ত্র বেদ বিদ্যা দুহ কিছু নাই তাই গৌর হরি হরি বল বল যন্ত্র হরি নাম মন্ত্র বেদ বিদ্যা দুহ কিছু নাহিয়া। এইভাবে হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে দেবর্ষী নারদ এসে উপস্থিত হলেন দ্বারকা নগরীতে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলে উঠলেন নারায়ণ নারায়ণ। একে দেবর্ষী এই অসময় কি ব্যাপার দয়াময়? এই এখান থেকে যাচ্ছিলাম, তোমার কথা মনে হলো চলে এলাম। তা প্রভু তুমি আজকে গালে হাত দিয়ে বসে আছো কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন দেবর্ষী আমার এক অতি প্রিয় ভক্তের কথা আজকে মনে হচ্ছে। দেবর্ষী নারদ বলে উঠলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। আমরা জানতাম এই জগতে ভক্ত শুধু ভগবানের কথা চিন্তা করে, আজ দেখলাম না, ভক্ত শুধু ভগবানের কথা চিন্তা করে না, ভগবানও তার ভক্তির কথা চিন্তা করে। তা প্রভু কার কথা তুমি চিন্তা করছো? কে সেই ভাগ্যবান ভক্ত? ভগবান শ্রীকৃষ্ণ বলে উঠলেন দেবর্ষী সেই পরম ভক্ত আমার খুব প্রিয়, আমার সখা, আমার বন্ধু। দেবর্ষী নারদ মনে মনে ভাবছে তাহলে কি ভগবান আমার কথা ভাবছিলেন? ভগবান তো আমায় সব জায়গায় নিয়ে যান, তিনি আমাকে বন্ধুর মতো করে ভালোবাসেন, তাহলে কি ভগবান আমার কথা ভাবছিলেন? দেবর্ষী নারদের অন্তরে একটু অহংকার ছিল, তার মতো ভক্ত এই জগতে নাই। তার কারণ সে ছোটবেলায় সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে দিন রাত ভগবানের নাম গান করে তার জীবন অতিবাহিত করেন। ভগবান সমস্ত কাজে তাকে দিয়ে করায়, তাই তার মনে অহংকার, তার মতো ভক্ত এই জগতে নাই। তো ভগবান সব সহ্য করতে পারেন, মনে রাখবেন ভগবান সব সহ্য করতে পারেন, ভগবান সহ্য করতে পারেন না শুধু ভক্তের অহংকার। এখন দেবর্ষী নারদের অন্তরে অহংকার ভগবান এবার একটু চূর্ণ করতে চান। তাই কি বললেন দেবর্ষী আমি কার কথা ভাবছি জানো? কার কথা ভাবছো? আমি ভাবছি আমার প্রাণপ্রিয় ভক্ত সুদামার কথা। দয়াময় এ তোমার কেমন বিচার? তুমি যার কথা ভাবছো সুদামা, সে তো তোমার ভক্তই হতে পারে না। বলে কেন ভক্ত হতে পারে না? বলে সে তো একজন ঘোরতর সংসারী, তার 7-7টা ছেলে মেয়ে আছে। সকালবেলা উঠে
সে চিন্তা করে এই 7-7টা ছেলে মেয়েকে দুবেলা কি খেতে দেবে। তার কৃষ্ণ চিন্তা করার সময় কোথায়? আর তুমি কিনা তার কথাই চিন্তা করছো। আরে আমার কথা নয়, বাদ দাও। এই জগতে তোমার কত ভক্ত আছে তোমায় পাওয়ার জন্য, তোমায় পাওয়ার জন্য হিমালয়ে তপস্যা করে চলেছে, কত বন জঙ্গলে সাধনা করে চলেছে। তুমি তাদের কথা চিন্তা করছো না, তুমি ওই সুদামার কথা চিন্তা করছো। ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলছে, দেবর্ষি, তোমার দেখছি সংসারীদের উপরে খুব রাগ। রাগ হবে না প্রভু, সব সময় সংসার নিয়ে মেতে থাকে তারা, তোমার কথা চিন্তা করার তার সময় নেই। যত বলি সংসারে প্রত্যেকটা মানুষকে গিয়ে যে একটু কৃষ্ণ নাম করো, একটু কৃষ্ণ নাম করো, তাদের সময় নেই। বলে আচ্ছা বেশ দেবর্ষি, আজকে প্রমাণিত হয়ে যাবে যে কে বড়, সন্ন্যাসী বড় না সংসারী বড়। বলে ঠিক আছে, চলো প্রমাণ হোক। বলে দেবর্ষি দেখো তো ওইখানে ওটা কি পড়ে আছে। দেবর্ষি নারদ তাড়াতাড়ি ছুটে গিয়ে এসে বলল, প্রভু একটা বাটি, আর বাটি ভর্তি সরষের তেল। বলে বেশ, খুব ভালো কথা। তো তুমি এই বাটি ভর্তি সর্ষের তেল নিয়ে আমার দ্বারকা নগরীটা প্রদক্ষিণ করো। বুঝতে পারলে? দেবর্ষি নারদ বলছে ঠিক আছে তাই হবে, কিন্তু শর্ত আছে 3টে। দেবর্ষি নারদ বলছে, ও বাবা, পরিক্রমা করব তার উপর আবার শর্তও আছে? বলে হ্যাঁ শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার প্রথম শর্ত, তুমি এই তেলের বাটি নিয়ে দ্বারকা নগরীটা পরিক্রমা করবে, কিন্তু এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে। দেবর্ষি নারদ বলল আচ্ছা বেশ, বুঝতে পারলাম। এরপর শর্ত? বলে এর পরের শর্ত হচ্ছে, এই নগরীটা যখন পরিক্রমা করবে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখবে আমি আমার নগরীর কোথায় কি বানিয়েছি। বলে বেশ তাই করব। আর বলে আমার তৃতীয় শর্ত হচ্ছে, পরিক্রমা করবে আর কি করবে জানো? কি করব? বললেন নাম যেন ভুলো না, নাম যেন ভুলো না, নামে যেন ভুলো না, নাম যেন ভুলো না, নামে হরির নামে, হরির নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। হরি নামে নামে মিলাইবে, নাম যেন ভুলো না। তাহলে কি করবে বুঝতে পারছো? পরিক্রমা করবে আর আমার নাম করবে। দেবর্ষি নারদ ডেকে বলে, ভগবানের ঠাই, ভগবান তোমার কথায় আমার কাজ নাই। বলে কেন? বলে এই কথা আমায় বলো না যে নাম করো নাম করো নাম করো। তুমি তোমার সংসারী জীবেদের গিয়ে বলো যে তোমরা একটু হরি নাম করো, কৃষ্ণ নাম করো, আমায় বলতে হবে না। আমি সব সময় তোমারই নাম করি, নারায়ণ নারায়ণ নারায়ণ। বলে বেশ, শুভস্য শীঘ্রম, যাও এবার ঘুরে আসো। তো দেবর্ষি নারদ হাতে নিয়েছে তেলের বাটি। তো তেলের বাটি নিয়ে এবার পরিক্রমা শুরু করেছে। রাজপ্রাসাদ দিয়ে যেই না সিঁড়ি থেকে নামতে গেছে, ভগবানের নাম করতে যাবে, ঠিক এমন সময় পাটা বাড়িয়েছে। এবার সিঁড়ি তো নিচু নিচু, যেই না পাটা বাড়িয়েছে পাটা একটু উল্টো পাল্টা পড়েছে। আর যেই উল্টো পাল্টা পড়েছে সঙ্গে সঙ্গে তেলের বাটি কাত নিতাই গৌর হরি বল, তেল পড়ে যাচ্ছিল মাটিতে। তাড়াতাড়ি দেবর্ষি নারদ তেলের বাটি সামলেছে, যাক বাবা, ভগবান বলেছে এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো তেলের বাটি সামলে দেবর্ষি নারদ বলছে, না এইভাবে পরিক্রমা করা যাবে না। চারিদিকে তাকিয়ে ভগবানের নাম করতে করতে তেলের বাটি নিয়ে পরিক্রমা করা যাবে না, তার কারণ সব তেল পড়ে যাবে। তাই দেবর্ষি আর অন্য কোনো দিকে দৃষ্টি না দিয়ে তাকিয়ে আছে দুই দিকে। কোথায়? এক হলো হাতের বাটি আর তার নিচে রয়েছে কি? মাটি। বাটির দিকে আর মাটির দিকে তাকিয়ে দেবর্ষি আস্তে 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 আস্তে, একে বলে সামঞ্জস্য রেখে, ইংরেজিতে বলে ব্যালেন্স রেখে চলা। দেবর্ষি সামঞ্জস্য রেখে চলছে যেন এক বিন্দু তেল মাটিতে না পড়ে। তো কিছু দূর যাওয়ার পর মনে হলো ভগবান বলেছিলেন দেবর্ষি যাওয়ার সময় নাম করো। বলে যা, নামটা কত করতে তো ভুলে গেছি। তো যেই না মনে হয়েছে সঙ্গে সঙ্গে
দেবর্ষি পা বাড়িয়ে বলেন না, মানে নারায়ণ বলতে যাবে না। যেই না না বলতে গেছে, মনের চিন্তাধারাটা একটু নামের দিকে, যেই না চিন্তাধারাটা নামের দিকে গেছে, সঙ্গে সঙ্গে তেলের বাটি আবার কাত এই পড়ে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে আর নারায়ণ নাম বলা হলো না, তেল কাঁচাতে লেগে গেল। তো এইভাবে ধীরে ধীরে পরিক্রমা করতে করতে দেবর্ষি নারদের পরিক্রমা কখন শেষ হয়ে গেছে দেবর্ষি নিজেই জানে না, একেবারে ভগবানের সামনে এসে দাঁড়িয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে ডেকে বলছে, দেবর্ষি পরিক্রমা হলো? হ্যাঁ প্রভু হলো। তেল পড়েনি তো? বলে না প্রভু, এক বিন্দু তেল মাটিতে পড়তে দিইনি। বলে বাহ, খুব ভালো। আচ্ছা দেবর্ষি, আমি বলেছিলাম পরিক্রমা করতে করতে চারিদিকে একটু তাকিয়ে তাকিয়ে দেখো কোথায় কি আছে। আচ্ছা, আমি আমার পূর্ব দিকে একটা জলাশয় খুঁড়েছি, ওটা দেখেছো? দেবর্ষি নারদ বলে, প্রভু যে কঠিন কাজ দিয়েছো, ওই কাজ করতে করতে জলের আশায় আমার গলা শুকিয়ে গিয়েছে, জলাশয় দেখবো কি করি। বলে ও, তাহলে তুমি জলাশয় দেখতে পাওনি? বলে না। বলে আচ্ছা বেশ, দক্ষিণ দিকে আমি একটা হাতিশালা বানিয়েছি, দেখেছো? দেবর্ষি নারদ বলছে, দয়াময়, যে কঠিন কাজ দিয়েছো, আমার মুখ যে হা হয়েছে আর বন্ধ হয়নি, হাতিশালা দেখবো কি করে? ভগবান বলছে, তাহলে তুমি হাতিশালাও দেখো নাই? বলে না, দেখি নাই। বলে আচ্ছা বেশ, এবার বলো দেবর্ষি, তুমি তেলের বাটি সামলে কবার হরিনাম করেছো? দেবর্ষি নারদ কানে হাত দিয়ে বলছে, প্রভু এত কঠিন কাজ দিয়েছো, হরিনাম তো দূরের কথা, তোমার নাম তো দূরের কথা, আমি আমার নিজের নাম পর্যন্ত ভুলে গিয়েছি, আমি হরিনাম করব কখন? ভগবান এবার দেবর্ষি নারদকে কয়, তাহলে দেখো দেবর্ষি, সংসারে থেকে কৃষ্ণ নাম করা অত সহজ নয়। বুঝতে পারলা? আমার কথাটা মন দিয়ে শোনো। তোমাকে একটা সামান্য তেলের বাটি সামলাতে দিয়েছি, তাতে তুমি আমার নাম ভুলে গেলে, নিজের নাম পর্যন্ত ভুলে গেলে। আর আমি সংসারী জীবকে এত বড় সংসারের দায়িত্ব দিয়েছি, পিতা মাতা স্ত্রী পুত্র পরিবার সমস্ত কিছু সামলে যে দিনান্তে একবারে হে গোবিন্দ কৃপা করো বলে আমায় ডাকে। মায়েরা যে সংসারের সবার সেবা করার পর দিনের বেলা আমায় একটু সুন্দর করে ফুল জল দেয়, সাজায়, সন্ধেবেলা তুলসী তলায় একটু প্রদীপ দেখায়, আমাকে যে একটু বৈকালি দেয়, দুবেলা যে একটু সেবা করে, এটাই অনেক কিছু নয় কি? তুমি তো তাও ভুলে গেছো একটা তেলের বাটি সামলাতে গিয়ে। আর সংসার সামলে যে জীবেরা আমার কথা চিন্তা করে, এটাই সব থেকে বড় নয় কি? এই জন্য আমি সংসারী জীবেদের